যারা ভিডিও দেখে তাদেরও বলে দেবে যাতে আমাদের এখানে ঠাকুর দেখতে আসে। আমাদের এই লক্ষ্মী পুজো অনেক দূর থেকে আসবেন, সব দেখে যাবে। পাড়ার নাম কি তোদের? পাড়ার নাম আমাদের এখানে আমাদের একটা বাচ্চা মরে গেছে, যে এখানে আমাদের সব মন মেজাজ খারাপ, ওই জন্য এবছর প্যান্ডেলটাও ভালো হয়নি, লাইটিংও হয়নি। এআই বেবি রূপে মায়ের প্রতিমা বর্তমানে ট্রেন্ডিং, যে এআই সেই এআই কেই মণ্ডপের মধ্যে প্রতিমার মধ্যে স্থান দিয়েছে। মা সরস্বতীর গায়ে না হয় বই জমা দিস, এখানে কি জন্য পড়তে বসিস না? লক্ষ্মী ঠাকুরের গায়ে কি জমা দিস? পুরো পড়াশোনাটাই জমা দিয়ে দিস। নমস্কার সবাইকে, শুভ কোজাগরি লক্ষ্মী পূজা 2025-এর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। এই মুহূর্তে লক্ষ্মী পূজার সকালবেলা আমি রয়েছি মথুরাপুরের একটি ছোট্ট গ্রাম খোঁজখিদির মিস্ত্রি পাড়াতে, যেখানকার লক্ষ্মী পূজা গত বছর আমি তোমাদের দেখিয়েছিলাম। সদিয়ালের লক্ষ্মী পূজার কথা আমরা সবাই জানি, একটি জনপ্রিয় লক্ষ্মী পূজা, কিন্তু মথুরাপুরের এই গ্রামের মধ্যেও এত বড় বড় দুটো লক্ষ্মী পূজা হয়, যেটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। যার জন্য আজকের এই মুহূর্তে এসেছি, একটি প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে রয়েছি, কাজকর্তাদের সাথে কথা বলবো, থিম কি রয়েছে না রয়েছে। তবে এটুকু 100% গ্যারান্টি, ভিডিওটা দেখার পর আপনারা অবাক হবেন যে মথুরাপুরে এত গ্রামের মধ্যে এত বড় লক্ষ্মী পূজা হয়তো আপনারা কল্পনাই করতে পারবেন না। এখানে গত বছর 20 থেকে 25 ফুটের বড় লক্ষ্মী দেখে গেছিলাম আমি এবং আপনাদেরকে দেখিয়েছিলাম। এবছরও কিন্তু অভিনবত্ব দেখছি। পিছনে রয়েছে আদি যোগী এবং পাহাড়ের আদলে একটি মণ্ডপ। কি চিন্তা ভাবনা নিয়ে ওনারা কাজ করেছেন আমি দেখাবো, এবং মণ্ডপের মধ্যে প্রতিমা কেমন রয়েছে তোমাদের দেখাবো। তো চলুন দেখতে থাকি। এই মুহূর্তে বিপুল হাজরা, আমি আপনাদের সঙ্গে রয়েছি মথুরাপুর খোঁজখিদিরের অন্তর্গত মিস্ত্রিপাড়া লক্ষ্মী পূজা থেকে। নমস্কার, এই মুহূর্তে খোঁজখিদির মিস্ত্রিপাড়ার ক্লাব কর্মকর্তার কাছে রয়েছি। ক্লাবের নামটা কি আছে একটু বলেন? খোঁজখিদির যুবক সংঘ। আপনার নামটা কি আছে? ধনঞ্জয় মিস্ত্রি। যারাকে পেয়েছি গত বছর এখানে 20 থেকে 25 ফুট সম্ভবত ঠাকুরটা ছিল, মথুরাপুরের সবচেয়ে বড় লক্ষ্মী প্রতিমা। তো এবছর কি থাকছে চমক প্যান্ডেলে? আদিযোগী আদলে মণ্ডপ, অত্যাধুনিক আলোকসজ্জা দিয়ে সজ্জিত মণ্ডপ, আর থাকছে আমাদের এআই বেবি রূপে মায়ের প্রতিমা। এআই বেবি রূপে মায়ের প্রতিমা মানে বর্তমান যে এআই এতটা ট্রেন্ডিং এ, সেই এআই বেবি রূপেই মায়ের প্রতিমা। আর আদিযোগীর যে মণ্ডপ, আদিযোগীর আদলেই একেবারে তৈরি হয়েছে, তাই তো? পাহাড় রয়েছে। তো কি মনে হচ্ছে এবছর কি আগের বছরের থেকেও বেশি ভিড় জমবে নাকি? সেটা তো আমরা ওই আশায় তো করেছি, এটা মানুষের ভালোবাসা কি পাওয়া যায়। আমরা আজকের উদ্বোধন নাকি? হ্যাঁ, আজকে সন্ধ্যায়। আর কতদিন থাকবে প্রতিমা? থাকবে শুক্রবার দিন নিরঞ্জন আছে। শুক্রবার দিন নিরঞ্জন আছে। তো দেখতে পাচ্ছ এখানে চমক। আমি শুধু আদিযোগী বলছিলাম, আদিযোগী শুধু চমক নয়, যে ব্যানারটা আমরা পুরকাইট পাড়ার কাছে দেখছিলাম, যে এআই বেবি রূপে মায়ের প্রতিমা বর্তমানে ট্রেন্ডিং, যে এআই সেই এআই কেই মণ্ডপের মধ্যে প্রতিমার মধ্যে স্থান দিয়েছে খোঁজখিদিরের মিস্ত্রি পাড়ার এই লক্ষ্মী পূজা। তো চলুন মণ্ডপের মধ্যে যাই এবং দেখতে থাকি। ধন্যবাদ দাদা, শুভ লক্ষ্মী পূজা। আমরা এই মুহূর্তে কিন্তু মণ্ডপের মধ্যে প্রবেশ করছি, সেই আদিযোগী আদলের মণ্ডপ, এবং আমি একজন বড় বাবা মহাদেবের ভক্ত, প্রত্যেকেই বাবা মহাদেবের ভক্ত। সেই মণ্ডপ দেখতে তো আমার খুবই ভালো লাগছে, এবং মণ্ডপে ঢোকার এন্ট্রিটা কিন্তু একেবারে ইউনিক দেখছি। এতটা উঁচু পথ পার করে মনে হচ্ছে আমাদের মণ্ডপে ঢুকতে হবে। তো চলো, এই মুহূর্তে অভিজিৎ ভাই আমার সঙ্গে রয়েছে, দেখাবো ভিডিওতে। ওই উঁচুতে রয়েছে বাবা মহাদেবের মূর্তি, দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে, এবং এই দুদিকটা পাহাড়ের স্টাইলে করেছে। এবং আমরা এখন মণ্ডপের মধ্যে প্রবেশ করবো। এই মুহূর্তে রয়েছে দেখো খোঁজখিদির যুবক সংঘ, যেটা মিস্ত্রি পাড়ার যুবক সংঘের ভবিষ্যৎ যারা আর কি, যারাই এই পুজোর দায়িত্ব নেবে। বাচ্চা বল, তোর নাম কি? অনির্বাণ মিস্ত্রি। এই তোর নাম কি বল? নাম বল। হ্যাঁ, আজদীপ। তোর নাম কি? তোদের ওখানে আগের বছর 20-25 ফুটের লক্ষ্মী প্রতিমা হয়েছিল, কেমন ভিড় জমেছিল? প্রচুর ভিড় হয়েছিল। এবছর কি মনে হচ্ছে প্যান্ডেলটা আরো বেশি ভালো হয়েছে?
ঠাকুর আরো বেশি ভালো হয়েছে মনে হচ্ছে। বলো সবাই এসো আমাদের, জোরে সবাই একসাথে বলো, সবাই এসো আমাদের লক্ষ্মী পুজো। তো দেখো ওদের ওই আমি বলছি, ওরা ছোট্ট বাচ্চা, সবাই এসো খোঁজকিদিরের এই মিস্ত্রি পাড়ার লক্ষ্মী পূজা দেখতে। যুবক সংঘ, খোঁজকিদির যুবক সংঘ, মণ্ডপের প্রতিমা আছে পিছনে, দেখাও তোমাদের। এই মুহূর্তে তোমাদের মাতৃ প্রতিমা দর্শন করাচ্ছি, সেই আকর্ষণ মথুরাপুরের বুকে। এআই বেবি রূপে মা লক্ষ্মী, দেখো মায়ের মুখখানা দেখো, পুরো সেই যেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে। এবং এআই যে যন্ত্র, এআই যে বর্তমানে টেকনোলজি, বর্তমানে যে আধুনিকতা বর্তমান সমাজে ছড়িয়ে পড়েছে, সেই এআই দিয়ে মায়ের মুখটা যেন তৈরি, এবং মায়ের শরীরটাও সেই এআই বেবি রূপে মা লক্ষ্মী। যেহেতু এখানকার থিম ঠিক তেমনভাবেই হয়েছে মুখটা, এবং চোখটাও দেখো কোথাও যন্ত্র মনে হচ্ছে, বাট মায়ের সেই মায়া মমতাটাও আছে শরীরে, এটুকু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পী। যে শুধুমাত্র আধুনিকতা নয়, এবং মায়ের মুকুট থেকে শুরু করে মায়ের রূপশ্রী খুব সুন্দর হয়েছে। এবং এইখানে একটি গোলাপি শাড়িতে একেবারে বাচ্চা মেয়ে রূপে মা বসে রয়েছেন, পেঁচার পিঠে চেপে। দেখো এই মুহূর্তে ভান্ডার কিন্তু হাতে দেওয়া নেই, বোধহয় এআই এর যুগের ভান্ডার দেবে কিছু। এই মুহূর্তে দেখতে পাচ্ছ লক্ষ্মী প্রতিমা খোঁজকিদির মিস্ত্রিপাড়া যুবক সংঘ থেকে। দেখো এই যে পেঁচার ওপরে মা বসে রয়েছেন, খুবই সুন্দর অপূর্ব লক্ষ্মী প্রতিমা, একেবারে ইউনিক স্টাইলে। লক্ষ্মী পূজা 2025-এর অন্যতম লক্ষ্মী প্রতিমা আমরা এই মুহূর্তে দেখছি। নমস্কার, মথুরাপুরের লক্ষ্মী পূজা 2025 দেখাতে দেখাতে এই মুহূর্তে খোঁজকিদিরের ওইখানে যুবক সংঘ দেখানোর পর আমরা চলে এসেছি খোঁজকিদির মৈত্রী সংঘ। এবং এইখানে এসে দেখতে পাচ্ছি মণ্ডপে অভিনবত্ব, খুব সুন্দর একটি খড়ের চালের মণ্ডপ, এবং থিম কি আছে, চিন্তা ভাবনা কি আছে, বা কি প্ল্যানিং ছিল, সমস্তটাই জানবো ক্লাব কর্তার কাছ থেকে। বাট এই মুহূর্তে যা দেখছি, প্যান্ডেলে খুব সুন্দরভাবে গ্রামের লোকরা মিলে ফুটিয়ে তুলেছে খড়ের চালের মণ্ডপ, এবং তার সঙ্গে বিভিন্ন চিত্রকলা রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছেন, মা দুর্গা রয়েছে, ময়ূর রয়েছে, বিভিন্ন চিত্র রয়েছে, এবং খুব সুন্দরভাবে মণ্ডপটাকে দেখিয়েছে। আমরা মণ্ডপের মধ্যে যাচ্ছি এই মুহূর্তে। আসুন সঙ্গে থাকুন, আমি বিপুল হাজরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি খোঁজকিদির মৈত্রী সংঘ থেকে, এবং লক্ষ্মী পূজা 2025-এর মণ্ডপ দেখছি এই মুহূর্তে। তো চলুন। এই মুহূর্তে খোঁজকিদিরের লক্ষ্মী পূজায় আরো কিছু সদস্যদের কাছে পেয়েছি। আপনার নামটা কি? পম্পা নস্কর দিদিভাই। এবং আপনার নামটা? বাচ্চা তোদের নাম কি? মিলি নস্কর। আর তোর? তুহিন নস্কর। তো সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি। আপনাদের গ্রামের যে লক্ষ্মী পূজা, গোটা মথুরাপুরের নাম করা লক্ষ্মী পূজা, কেমন লাগে? খুব ভালো লাগে। এই কটা দিন প্রচুর মানুষ ভিড় জমায়, তাই তো? প্রচুর মানুষ ভিড় জমায়, নিজেদেরও আনন্দ হয়। কতদিন ধরে এই পুজোটা চলে? দেখুন এই মুহূর্তে কিন্তু মণ্ডপের মধ্যে প্রবেশ করেছি, এবং মণ্ডপের দেয়াল জুড়ে কিন্তু নানান রকম চিত্রকলা আঁকা, এবং এটুকু স্পষ্ট গ্রামের লোকেরই হাতের কাজ, গ্রামের ছেলের হাতের কাজ। না, আমাদের এই প্যান্ডেল যে ভাড়া হয় প্রত্যেক বছর, সব জায়গায় যেহেতু ভাড়া করে, আমাদের এখানে ভাড়া করে না। আমাদের এখানে ছেলেরা খুব সুন্দর সব প্যান্ডেলের কাজ জানে, তো ওরাই করে, ওই জন্য ভাড়া করতে হয় না। আর এবছরও প্রত্যেক বছর মতো এবছরও খুব সুন্দর করেছে। মানে গ্রামের সবাই মিলেই করে, তাই তো? গ্রামের সবাই মিলেই করে, আমাদের পাড়া ছেলেরা, ওরা সব মানে এরকম ধরনের কাজ ওরা সবসময় করে।
এবছর একটা দুর্ঘটনা ঘটে গেছে, তার জন্য কিছু মানে ভালোভাবে কিছু করে যেটুকুনি করেছে এইটুকু। এবং এখানে নানান রকম হনুমানজির চিত্র রয়েছে, গণেশ ঠাকুরের চিত্র রয়েছে, শিবলিঙ্গ রয়েছে এবং এই সাইডেও একইভাবে বিভিন্ন চিত্রকলা ফুটিয়ে তোলা হয়েছে, যেটা অসম্ভব সুন্দর লাগছে। এবং গ্রামের লোকেদের ঐকান্তিক প্রচেষ্টায় খুব সুন্দর একটা মণ্ডপ উপস্থাপনা, খুব সুন্দর। বলছি তো আমাদের মানে বড় কিছু করার খুব উদ্যোগ ছিল এবছরে। তো এবছর একটা দাদা মানে যে প্রতি বছর আগে চাঁদা দেয়, তো খুব ভালো একটা দাদা ছিল, মারা গেছে, যার জন্য মানে আমরা পুজোটা চালিয়েছি, কিন্তু কোনো রকমভাবে মোটামুটি আপনাদের দেখার মানে ইয়ে করে দিয়েছি। তো দেখো, ভালো লাগলে দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক ফাইক করে দেবে। তো পরের বছর আর একটু ভালো করার চেষ্টা করব, যদি বা না কোনো দুর্ঘটনা ঘটে। তো খুব দুঃখিত আমরা, দাদা তো চলে গেছে, আমাদের মধ্যে আর নেই। তো আমরা খুব দুঃখের স্বরে জানাচ্ছি। তো একটু আপনারা একটু ইয়ে করবেন। একটা দৃশ্য এবং এই জায়গাটা আমি তোমাদের দেখাই। এই জায়গাটাতে দেখো, অপরূপ লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। গ্রামের মধ্যে গ্রামেরই দৃশ্য যদি আমরা মণ্ডপের মধ্যে দেখি, সেটা তো একেবারে অন্যরকম প্রাপ্তি। একটা প্রত্যন্ত গ্রামাঞ্চল এই খোঁজকিদির, এবং সেখানে এত সুন্দর লক্ষ্মী পূজার মণ্ডপ না দেখলে বিশ্বাস করবেন না। চলুন প্রতিমা দেখাবো আপনাদের। এই মুহূর্তে রয়েছে খোঁজকিদির মৈত্রী সঙ্গের লক্ষ্মী প্রতিমার সামনে, এবং লক্ষ্মী প্রতিমাতে অভিনবত্ব। গত বছর আমি এসে দেখেছিলাম ভাঁড়, বিভিন্ন ধুনুচি, এই সমস্ত দিয়ে ঠাকুর তৈরি হয়েছিল। এবছর দেখছি তার দিয়ে ঠাকুর তৈরি হয়েছে। বিভিন্ন তার ব্যবহার করে, রঙিন লাল, নীল, সবুজ তার ব্যবহার করে লক্ষ্মী প্রতিমাকে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং মায়ের অপূর্ব সুন্দর মুখ, অপূর্ব সুন্দর মূর্তি, তার সঙ্গে তার দিয়ে নির্মিত মা, এবং কাঠমাটাতেও রয়েছে সেই যেগুলো ওয়ারিং করা হয়, সেইগুলো দিয়ে, প্লাস্টিকের যে খোলস, সেইগুলো দিয়ে কাঠমা তৈরি করা হয়েছে। এখানে যে লক্ষ্মী প্রতিমাটা পুজো হয় সেটি রয়েছে। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি বিপুল হাজরা, খোঁজকিদির মৈত্রী সংঘ থেকে। এই ঠাকুরটা খোঁজকিদির নষ্টপাড়া সার্বজনীন লক্ষ্মী উৎসব। আমরা সবাই মিলিত প্রচেষ্টায় এই ঠাকুর প্রতি বছর হয়। প্রতি বছর রকমারি উৎসবে আমরা মিলিত হই। গ্রামের সমস্ত সদস্যবৃন্দ, মহিলাবৃন্দ সবাই মিলে এই আমরা ঠাকুরটা করি, পূজা করি, উৎসব করি, আনন্দে সামিল হই। অথচ এবছর আমাদের একটা গ্রামেতে দুর্ঘটনা ঘটেছে, যার জন্য আমরা ঠিকমতো উৎসবের আয়োজন যতটুকু করবো বলেছিলাম ততটুকু করে উঠতে পারেনি। দুঃখজনক বশত এবছর একটু অসুবিধা হয়ে গেছে। এবং মথুরাপুরের বুকে এত বড় লক্ষ্মী পূজা এখানে হয় বোধহয় মানুষ জানে না। কেমন লাগে যে মথুরাপুরে এত বড় পুজো আপনাদের? পাড়ার নাম কি তোদের? পাড়ার নাম খোঁজকিদির কি? নস্কর। আচ্ছা, ধন্যবাদ। আমাদের এখানে আমাদের একটা বাচ্চা মরে গেছে, যে এখানে আমাদের সব মন মেজাজ খারাপ। ওই জন্য এবছর প্যান্ডেলটাও ভালো হয়নি, লাইটিংও হয়নি, কোনো এই করে চালাচ্ছি, সকলার মন খারাপ। তাও যতটুকু হয়েছে সবাইকে আসতে বলবেন তো? হ্যাঁ, সবাই এসে ঘুরে যাবে, তাই সবাই এসে ঘুরে যাবে যতটুকু হয়েছে। আপনার নামটা? আমার নাম মঞ্জু নস্কর। আমাদের এখানে প্রচুর দর্শক দেখতে আসে, বা আমাদের এখানে পূজার নতুনত্ব আছে, রকমারি আছে। এবং এখানে এসে যদি রায়দিঘি ওখান থেকে আসো তো কৃষ্ণচন্দ্রপুরে এসে নামতে হবে। নামার পরে যদি ওখানে কারো জিজ্ঞাসা করো যে খোঁজকিদির নষ্টপাড়ায় লক্ষ্মী ঠাকুর দেখতে যাব, তো এখানে সবাই ঠিকানা বলে দেবে। আর যদি মথুরাপুরে ওদিক থেকে আসো সেই একই ব্যাপার, কৃষ্ণচন্দ্রপুরে এসে নামতে হবে অটো ধরে। কৃষ্ণচন্দ্রপুরে এসে নামলেই ওখানে জিজ্ঞাসা করলে বলে দেবে যে খোঁজকিদির নষ্টপাড়ায়
সোজা রাস্তা, একটু ভিতরে অনেকটা রাস্তা আসতে হবে। তো খোঁজকিদির লক্ষ্মী পুজো খোঁজকিদির নস্কর পাড়া বললে সব আমাদের এখানে মানে ঠাকুর দেখতে আসতে হলে অন্ধমুনি লাভবে অটো ধরে, যদি বা মধুরাপুরতে আসে অন্ধমুনি লাভবে, লেবের ঢালাই রাস্তা, ওখানে যে কাউকে জিজ্ঞেস করলে যে খোঁজকিদির যাবো, খোঁজকিদি গ্রাম, ও দেখিয়ে দেবে, ঠিক আছে। আর এর পরের বছর আরো ভালো ভালো হবে। সেই দাদার ভিডিও যারা দেখো সবাই কিন্তু চলে আসবে। এক সপ্তাহ এই পুজো চলে এবং একটা ঠাকুর নয়, পাশাপাশি দুটো বড় লক্ষ্মী পূজা হয় কম্পিটিশন করে জোর কদমে। তো আসুন, ভালো লাগবে আশা করছি এই খোঁজকিদির লক্ষ্মী পূজা দেখতে। সবাইকে শুভ কোজাগরী লক্ষ্মী পূজার তৃতীয় শুভেচ্ছা। লক্ষ্মী পূজা একদম।